ভেতরে যাওয়ার লাইনটা খালি দেখুন, এইখান থেকে লাইন পড়ে গেছে একদম এই সেই পর্যন্ত। পুরী ভ্রমণ পিপাসু মধ্যবিত্ত বাঙালিরা বেড়াতে যাওয়ার প্ল্যান করলেই আগেই মাথায় আসে জগন্নাথ ধাম পুরী। আমরা বাঙালিরা যতবারই পুরী আসি না কেন, পুরী আমাদের কাছে কখনো পুরনো নয়, যখনই আসি তখনই নতুন লাগে। এবারে পুরী ভ্রমণের পর্বে থাকছে পুরীর মন্দির দর্শন, ধ্বজা উত্তোলন, তার সাথে পুরীর লোকাল সাইট সিন ঘুরে দেখা আর পুরীর বিখ্যাত রাবড়ি সরভাজা খাওয়া। আর রাত হলেই পুরীর বিচ মার্কেট ঘুরে দেখা। সবকিছুই থাকছে আজকের এই পুরী ভ্রমণের পর্বে। পুরীতে আসা ট্রেনগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় ট্রেন হলো হাওড়া স্টেশন থেকে 10টা 30 মিনিটে ছেড়ে যাওয়া হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনেই আপনারা খুব সহজেই পুরী পৌঁছে যেতে পারবেন। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসি বাসে মাত্র 10 টাকা ভাড়া দিয়ে তারপর পৌঁছে যান স্বর্গদুয়ার বিচে। পুরী আমাদের বাঙালিদের কাছে সবসময় একটা ভালোবাসার জায়গা, তাই যখনই একটু সময় পাই বা ছুটি ছাটার সময় আমরা কিন্তু সময় পেলেই এই ছুটে আসি এই জগন্নাথ ধাম পুরীতে। তো আমিও ঠিক বছরের শুরুতে চলে এসেছি এই জগন্নাথ ধাম পুরীতে আপনাদের জন্য 2026 সালের প্রথম ভিডিও। এর আগে ভিডিও আমি দিইনি ইউটিউবে, এই প্রথম ভিডিও বছরে শুরু করছি। কাজের ফাঁকে এতদিন কাজের জন্য সময় পাইনি, আর কাজের ফাঁকে যখনই সময় পেয়েছি আমি চলে এসেছি জগন্নাথ দেবের কাছে। এই সকালবেলা পুরী সমুদ্র সৈকতে সূর্যটা কি সুন্দর লাগছে দেখুন। আর পুরী সমুদ্র সৈকতে সকালবেলা বেশ জমজমাট, প্রচুর মানুষ এখন এসছে, ছুটির দিন। এবারের এই পুরীর ভিডিওতে বন্ধুরা কম বাজেটের মধ্যে হোটেল, আমি সবসময় যখনই পুরীতে আসি কম বাজেটের হোটেল আপনাদের দেখাই, সেরকমই একটা হোটেলে থাকবো। আপনারা দেখুন ভিডিওটা, সমস্ত ডিটেলস কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। এই ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত পুরীর বিচে একটা মেলা বসে, সেই মেলাটা ওই দিকটা রয়েছে, সেটা আপনাদের সন্ধেবেলা আমি দেখাবো। তো আমি সকালবেলা এসে হোটেলে ব্যাগ রেখে তবে এই বিচে এসছি। তো চলুন এখন রুমে যাব। সকাল এখন প্রায় 7টা বেজে গেছে, অনেকক্ষণ ধরে আছি আমি। তো এখন আমি রুমে চলে যাবো, আর কোন রুমটাতে রয়েছি কোন হোটেলে সেটাও আপনাদের ঘুরিয়ে দেখাবো। চলুন, আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় ওই জন্য আমি কিন্তু বাঙালি বাজারের ভেতর থেকে আসছি। আর একটা রাস্তা আছে, এর আগে যে গঙ্গরাম সুইটস আছে ওর পাশ থেকেও কিন্তু একটা রাস্তা আছে, এই রাস্তা থেকেও আপনারা আসতে পারেন। আর এই বাঙালি বাজারের একদম সোজা আপনাদের হেঁটে যেতে হবে। এই দেখুন, এদিকে হচ্ছে মাছ বাজার, আর এই সোজা হেঁটে যেতে হবে। বাঙালি বাজারের দিক থেকে এসে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ওঙ্কারনাথ মঠ, আর তার আগেই কিন্তু আজকে আমাদের এই হোটেল জগন্নাথ গেস্ট হাউস। এখানে এবারে ব্যানার ছিল, কাজ হচ্ছে বলে ব্যানারটা উঠে গেছে। এই হচ্ছে আজকে আমাদের হোটেলে ঢুকেই বাঁদিকে হচ্ছে রিসেপশন দেখতে পাচ্ছেন। চলুন একবার রিসেপশনটা গিয়ে দেখে নিই। বাহ, বেশ সুন্দর। এই হচ্ছে রিসেপশন, এখানে বসার জায়গা আছে। আপনারা যদি আগে চলে আসেন, এখানে চেয়ার দেওয়া রয়েছে, এখানেও রয়েছে। কিন্তু সোফা ছিল, কাজ হচ্ছে বলে এখানে সোফাটা সরিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আর এখানে দেখুন বেশ সাজানো গোছানো রিসেপশনটা। এই হোটেলে নিচে কিন্তু গ্রাউন্ড ফ্লোরে টোটাল 4টে রুম আছে, এখন গেস্ট রয়েছে। আমরা চলে যাব ওপরে গিয়ে রুমগুলো একবার ঘুরে দেখে নেবো। চলুন, এই 201 নম্বর রুমটা এখন আপাতত খালি রয়েছে, এই রুমটা দেখে নিচ্ছি। এই রুমের ভেতর ঢুকে গেলাম। রুমের ভেতর ঢুকেই দেখুন এখানে কিং সাইজ একটা বেড রয়েছে, আর এখানে বালিশ দেওয়া রয়েছে। এখানে ডবল বেড, তাই তো? তিনজন অ্যালাউ করে? 4জন অ্যালাউ হয়েছে, তাই তো? আচ্ছা, এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, আর এখানে ছোট একটা টেবিল আছে, চেয়ার আছে। আপনারা রান্না করতে চাইলে এখানে রান্না করার জায়গা আছে, বেসিন আছে, এখানে আছে টিভি, এখানে একটা ছোট ড্রেসিং টেবিল দেওয়া রয়েছে, কেবিল কানেকশান আছে, ওপরে পাখা রয়েছে, বেশ সাজানো গুছানো। এবার চলুন ওয়াশরুমটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, শাওয়ার আছে, কোমর দেখতে পাচ্ছি এখানে জলের বালতি, মানে ওয়াশরুমে যা যা থাকার সব কিছুই রয়েছে। বন্ধ করে দিলাম। এই রুমটার ভাড়া স্টার্টিং কত করে হচ্ছে? অফ সিজনের ভাড়া 450 টাকা স্টার্টিং। আচ্ছা, সিজন নিয়ে রেট হয়, সিজন অফ সিজনে একটু আপ ডাউন করে। আচ্ছা, ম্যানেজার বাবুর মুখে শুনে নিলেন 450 টাকা থেকে শুরু হচ্ছে অফ সিজনে, কিন্তু এটা আপনারা মাথায় রাখবেন, অফ সিজনে 450-500 টাকা থেকে ভাড়া শুরু হচ্ছে, সিজনে একটু বাড়ে।
আপনারা বুকিং করলে অবশ্যই ফোন করে নেবেন। এই হোটেলে টোটাল 8টা রুম আছে, তার মধ্যে 2টো এসি, 6টা নন এসি। হ্যাঁ, নিচে 4টে, উপরে 4টে। চলে এসছি এখন রিসেপশানে, আর ম্যানেজার বাবুর কাছে জেনে নেবো টোটাল ডিটেলসটা এই হোটেলের। আচ্ছা, তো এইখানে রুম আপনি বলে দিলেন আগে অফ সিজনে 450 টাকা থেকে শুরু হচ্ছে। সিজনে রুম কত, মানে কতটা বাড়ে আর কি? কত এই ধরো রথে 1100 টাকা করে পড়বে। আচ্ছা, আর এসি রুম? এসি রুম অফ সিজনে 1100 টাকা করে, সিজনে এটা 1600-1700 এরকম হয়। 1600-1700 টাকা একটু বেড়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে সমুদ্র পায়ে হেঁটে কতটা? 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট। আর বাঙালি বাজার তো আমি দেখলাম একদম কাছে, একদম পাশে। আচ্ছা, এখানে মানে বাসনপত্র রান্না করার জন্য রান্নাঘরের সামনে আছে, ভাড়া নিতে হবে। বাসনপত্র ভাড়া নিতে হবে। খুব কম পয়সা রুমে রান্না করার জায়গা আছে, কিন্তু বাসনপত্রটা ভাড়া নিতে হবে। আচ্ছা, সেটা কি আপনাদের বললে ব্যবস্থা করে আমরা দেবেন? ব্যবস্থা করে দেবো। আপনারা ব্যবস্থা করে দেবেন, ঠিক আছে। আর সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা আছে? ক্যামেরার ব্যবস্থা আছে, অ্যাকোয়াগার্ড আছে, অ্যাকোয়াগার্ড আছে, ইনভার্টার আছে। ইনভার্টার রয়েছে, মানে কারেন্ট গেলে কোনো অসুবিধা নেই। 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। আচ্ছা, আর জলেরও ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। তো আপনারা দেখে নিলেন টোটাল জিনিসটা, আপনারা শুনে নিলেন। অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা রয়েছে। যদি আপনারা চাইছেন যে বাইরে থেকে জল কিনে খাবেন, সেটা তো আপনাদের ব্যাপার, কিন্তু এখানে অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা রয়েছে, তাই তো? মানে জল আর কি, জল খাওয়ার অসুবিধা হবে না? অসুবিধা হবে না, ঠিক আছে। তো সমস্ত ব্যাপারটা আপনাদের জানিয়ে দিলাম। এই হোটেলের লোকেশনটা আমি আরেকবার ভালো করে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এলে অবশ্যই আগে এনাদের আমি বুকিং নম্বর আমি ডেসক্রিপশানের নিচে দিয়ে দেবো, আপনারা দেখে ফোন করে নেবেন। হোটেল থেকে টিফিন করে চলে এসেছি এখন আমরা এখানে পুরীর লোকাল সাইট সিইং করতে। আর প্রথমে চলে এসেছি গুপ্ত বৃন্দাবন। আজকে ছুটির দিন, রবিবার, প্রচণ্ড পরিমাণে লাইন পড়েছে। আর এখানে কিন্তু এন্ট্রি ফিস 10 টাকা করে। প্রচুর ভিড়, মানুষ ঠিক করছে। আর এখানে আছে নিতাই গৌর, এই দেখুন। আর এইদিকে পুরো অনেক ঘোরার জায়গা আছে। এখানে ফটো বিক্রি হচ্ছে, রাধাকৃষ্ণের ছবি। এখানে একটা সুন্দর মন্দির আছে। আর এটা হচ্ছে সেলফি পয়েন্ট। এই দেখুন, এই যে জায়গাটা, সবাই দাঁড়িয়ে এখানে ফটো তুলছে। আর এখানে আছে আমাদের শ্রীরামের পরম ভক্ত বজরংবলীর খুব বড় মূর্তি এখানে রাখা আছে, দেখুন খুব সুন্দর লাগছে। আর এই সামনেই শ্রীরামের মূর্তি। এগুলো কিন্তু পুরো ঘেরা, মানে সামনে যাওয়া যাবে না, আপনাদের দূর থেকেই দেখতে হবে। চলুন এবার এই দিকটা যাই। একটা সুন্দর মন্দির। এগুলো সব চৈতন্যদেবের বিভিন্ন লীলা সব এখানে করা আছে, ছবির মাধ্যমে এখানে দেওয়া রয়েছে। এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ষড়ভুজ অবতার, দেখুন খুব সুন্দর এটা। আর এখানে আছে খুব বড় চৈতন্যদেবের মূর্তি, দেখুন। এই যে গুপ্ত বৃন্দাবনে এই জায়গাটায় দেখার মতো, একদম দারুণ দেখতে লাগছে। এর লোকাল সাইট সিনের মধ্যে এই গুপ্ত বৃন্দাবন কিন্তু খুব সুন্দর একটা জায়গা। অনেকটা সময় নিয়ে আপনাকে ঘুরতে হবে। আর যেহেতু আমাদের হাতে সময় কম, খুবই অল্প সময় নিয়ে ঘুরছি, আপনারা এলে অবশ্যই এই জায়গাটা পুরো ভালো করে ঘুরে দেখতে পারেন। পুরীর লোকাল সাইট সিনে প্রথম গুপ্ত বৃন্দাবন এসেছিলাম, ঘুরে আমরা বেরিয়ে গেছি। আর আজকে ছুটির দিন, মারাত্মক লেভেলের ভিড়, মানুষ ঠিক করছে একদম। তো এই জায়গাটা খুব ভালো, আপনারা পুরীতে এসে এই গুপ্ত বৃন্দাবন ঘুরে দেখতে পারেন, খুব সুন্দর জায়গা। এবার চলে যাবো 108 শিব মন্দির এখানে আছে সেই জায়গাটা। তো বন্ধুরা, গুপ্ত বৃন্দাবন দেখে এখন চলে এসেছি আমরা 108 শিব মন্দির পুরীতে। এটাও পুরীর লোকাল সাইট সিনের মধ্যে পড়ে। তো চলুন, এই যে পেছনে দেখছেন সব, এখানে গাড়ি আপনারা রাখতে পারবেন। আর এই হচ্ছে মন্দির। মন্দিরে ঢুকেই দেখুন সামনে আছে
নন্দী মহারাজ। আর এই হচ্ছে ওমকারেশ্বর টেম্পেল, এখানে লেখা আছে দেখুন। আর এই মন্দিরে জুতো রাখার সম্পূর্ণ ফ্রি, ওখানে জুতো রাখার জায়গা আছে, আপনারা বাইরেও রাখতে পারেন। আর বেরিয়েই কিন্তু এখানে একটা খুব বড় ভোলে বাবার মূর্তি আছে। আর এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। এই যে এখানে জুতো রাখার জায়গা সম্পূর্ণ ফ্রিতে। আর এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। চলুন, এই হচ্ছে মন্দিরে ঢোকার, মন্দিরের প্রবেশপথ। এই মন্দিরে ঢুকে গেলাম। ভিড় কিন্তু মারাত্মক আছে, যেখানে যাচ্ছি সেখানে লোক ঠিক করছে। আজকে হচ্ছে 25শে জানুয়ারি, রবিবার, ছুটির দিন। আর এই হচ্ছে পুরো মন্দির চত্বরটা। এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর। চলুন একে একে করে ঘুরবো, আর সব আপনাদের দেখাবো। এই মন্দিরটাও কিন্তু বেশ সুন্দর। এখানে অনেক কটা মন্দির আছে, তার সাথে আছে কিন্তু এখানে 108 শিব মন্দির। এখানে দেখুন শ্রী রামচন্দ্র সীতামার খুব সুন্দর একটা মূর্তি, পাশে বজরংবলী আছে। এখানে একটা দারুণ জিনিস আছে, এখানে আছে একটা রথের চাকা। এই দেখুন, এই যে রথের চাকাটা দেখছেন, এটা কিন্তু সবাই ঘোরাচ্ছে, খুব ভারী এটা। আর এই ওপরে যে জগন্নাথ দেবের যে রথের ছবিটা, এটা কিন্তু গতবারে এসেছিলাম ছিল না, এখন এটাকে বানিয়েছে। আর বেশ ভালো লাগছে, ওপরে রথ, শ্রী জগন্নাথ দেব বসে আছে, আর নিচে এই চাকা, দেখুন সবাই ঘোরাচ্ছে। এই হচ্ছে 108টা শিব মন্দিরে ঢোকার রাস্তা। আর কিন্তু বেশ ভিড় আছে, চলুন ভেতরে গিয়ে দর্শন করা যাক। ওমকারেশ্বর টেম্পল আমাদের ঘোরা হয়ে গেল। হোটেলে ফিরে যাব, তারপর ফ্রেশ হয়ে আমরা চলে যাব জগন্নাথ ধাম পুরী মন্দিরে। লোকাল সাইট সিন করে চলে এসেছি এখন দুপুরের খাবার খেতে। আর আজকে একটা নতুন হোটেলে খাবো, আপনাদের আমি যেটা দেখাই দাদা বৌদির হোটেল, আজকে কিন্তু টোটালি একটা নতুন হোটেলে খাবো। এই দেখুন রাস্তার ওপারে আছে কষে কষা বেঙ্গলি কিচেন, এটা নতুন হয়েছে এখানে, গতবারে কিন্তু আমি দেখিনি। চলুন এই হোটেলটাতে আজকে খাবো, আর খেয়ে এখানে এরম কি খাবারের কোয়ালিটি সেটা আপনাদের বলবো। এই যে চলে এসছে ভেজ থালি, আর এই ভেজ থালি কিন্তু এখানে 90 টাকা। বন্ধুরা, এই হোটেলের খাবারের কোয়ালিটি একদমই বাজে। আমি বলবো আপনারা এই হোটেলে একদমই খাবেন না, খাবারের মান খুবই খারাপ। ঘড়িতে সময় হচ্ছে দুপুর 2:30, আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি মন্দিরে, জগন্নাথ দেব দর্শন করতে মন্দিরে যাচ্ছি। তো চলুন এবারের মন্দিরে গিয়ে মজা তোলাটা দেখবো, আর আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করব। আর আমরা মন্দিরে হেঁটেই যাচ্ছি, আপনারা অটো করেও যেতে পারেন, টোটো করেও যেতে পারেন। আমাদের হোটেল থেকে এই মন্দির মাত্র 10 মিনিটের হাঁটা পথ, আমরা হেঁটেই মন্দিরে যাচ্ছি। তো চলুন মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি বন্ধুরা জগন্নাথ ধাম পুরী শ্রী মন্দিরে। আর খালি ভেতরে যাওয়ার লাইনটা খালি দেখুন, এইখান থেকে লাইন পড়ে গেছে একদম এই সেই পর্যন্ত। আজকে বিশাল ভিড়, এই হচ্ছে অবস্থা। পুরীর মন্দিরে ঢোকার লাইন দেখুন, ভিড়টা খালি দেখুন। মন্দিরে ঢোকার এত লাইন পড়েছে, মানে ভেবেছিলাম ভেতরে গিয়ে দর্শন করবো, সেই গতবারের মতোই অবস্থা। আর দেখছি তবুও চেষ্টা করব ভেতরে গিয়ে দর্শন করার। আর ধ্বজা তোলাটা দেখতে গেলে মোবাইল তো এখানে ভিতরে গিয়ে দেখা যাবে, কিন্তু মোবাইল রেখে যেতে হবে। তো আমি সিংহদুয়ারে গিয়ে সেইখান থেকে ধ্বজা তোলাটা দেখবো, আর আপনাদের সাথে শেয়ার করব। চলুন এখন যাবো এখানটা ঘুরে। এটা হচ্ছে অশ্বদুয়ার, এই আমার পিছনে দেখছেন, এটা হচ্ছে অশ্বদুয়ার। আর আমরা যাব সিংহদুয়ারে, এই রাস্তাটা দিয়ে যেতে হবে। আর এই অশ্বদুয়ারের পাশেই রয়েছে বজরংবলীর মন্দিরটা। এই যে চলুন এটা দর্শন করি। মন্দিরের বাইরে খালি, সিংহদুয়ারের বাইরে খালি ভিড়টা দেখুন। ନିରାକାର ସ୍ୱାଇଁ ଆପଣଙ୍କର ସମ୍ପର୍କୀୟ ଜୋତା ଚପଲ ଯୋଉଠି ରଖିଛନ୍ତି ସେ ଜୋତା ସ୍ଥାନରେ ଅଛନ୍ତି, ଯାଇ ସାକ୍ଷାତ କରନ୍ତୁ। ନିରାକାର ସ୍ୱାଇଁ ସାତଶୁଣୀରେ ଜୋତା ଚପଲ ରଖିଥିବା ଜାଗାକୁ ବନ୍ଧୁরা
পুরীর মন্দিরে ধ্বজা উত্তোলন হচ্ছে। ସଂକୀର୍ତ୍ତନ ବାରିକ ତାକୁ ଶୁଣିଲେ ସିଂହଦ୍ୱାର ସୂଚନା କେନ୍ଦ୍ରକୁ ଆସନ୍ତୁ। ଆପଣଙ୍କ ପରିବାର ଲୋକ ଅନେକ ବୁଝୁଛନ୍ତି, ତାକୁ ସାକ୍ଷାତ କରିବେ। ଜଗନ୍ନାଥ ଦ୍ୱାର ମଙ୍ଗଳ କରନ୍ତୁ। ଧନ ଜନ ଗୋପାଳ ଲକ୍ଷ୍ମୀ ଜଗନ୍ନାଥ ଅଧିକରୁ ଅଧିକ କରନ୍ତୁ। ସପରିବାର ଅମୃତ ଜଗନ୍ନାଥ ମନସ୍କାମନା ପୂର୍ଣ୍ଣ କରନ୍ତୁ। ଜଗନ୍ନାଥ ମଙ୍ଗଳ କରନ୍ତୁ। चंदनश्च महापुण्यपवित्र पापनाशन आपचरित लग्न सर्वदा जगन्नाथ मंगल करंतु। धनो धनो गोपाल लक्ष्मीनाथ अधिक मध्य करंतु। प्रभाती चौधरी पुरादर प्रभाती चौधरी सिंहद्वार सामने को आसो। प्रत्युष मारिगाई बरहपुर বন্ধুরা মন্দিরে এখন ধ্বজা উত্তোলন হচ্ছে, দেখুন। ओम प्रकाश पाटी ओम प्रकाश पाटी काकसणी पाले सूचना केंद्र संपर्क साक्षात करंतु। ओम प्रकाश पाटी मंजुलता दास मनीष काकसणी पाले सूचना केंद्र संपर्क साक्षात करंतु। मंजुलता दास मनीष काकसणी पाले सूचना केंद्र संपर्क साक्षात करंतु। शांतिपुर निरंजन करकरिया डाकसुनी पहले सूचना केंद्र संपर्क साक्षात करंतु। काशीनाथ शेट्टी गंजाम काशीनाथ शेट्टी डाकसुनी पहले सूचना केंद्र संपर्क साक्षात करंतु। संबलपुर से आए लवलाल सिंह जोता मोबाइल लक्ष्मी के स्थान पर परिवार से मिली है। लवलाल सिंह रामपुरा से आए लवलाल सिंह जोता मोबाइल लक्ष्मी के स्थान पर परिवार से मिली है। দিক থেকে ধ্বজা উত্তোলন দেখে চলে এসেছি, আর ভিড়টা আমার পেছনে দেখতেই পাচ্ছেন কীরকম ভিড় আছে। এখন যাচ্ছি এই স্বর্গদুয়ার রোড দিয়ে, স্বর্গদুয়ার বিচের দিকে যাচ্ছি। প্রচুর পরিমাণে ভিড়, আজকে রবিবার। হচ্ছে পুরীর বিখ্যাত জিনিস, এখানে আছে ক্ষীর, ওখানে আছে ছানা পোড়া। এটা কি? এটা রসা বড়ি করছি আমি। আরেকটা দেবে আমাকে। बताओ बोलो तैयारी ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যে 7টা, আর আমি চলে এসেছি পুরীর সি বিচে। আর এখানে মনেই হচ্ছে না যে পুরীর সি বিচ। এখানে দেখুন মেলা বসেছে, আর চারিপাশটা খালি দেখুন, মনে হচ্ছে না কোনো মেলার মাঠে চলে এসেছি, কিন্তু এটা বিচের ধারে মেলা বসেছে। এই সময়টা মেলা বসে। আর চলুন আপনাদের পুরো ঘুরিয়ে দেখাবো। মনে হচ্ছে যে কোনো মাঠে মেলা হচ্ছে। বিচে কিছুক্ষণ ঘুরলাম। বিচে প্রচুর পরিমাণে ভিড়, আজকে প্রচুর পরিমাণে।
কিছুক্ষণ ঘুরে আমি চলে এসেছি আবার রাস্তায়। আর এই যে দেখুন খালি ভিড়টা খালি দেখুন। ঘড়ির কাঁটা বলছে এখন সন্ধ্যে 6:30, আর আছি আমি এখন পুরী সি বিচের রোডের ধার দিয়ে যাচ্ছি। আর এবার বাড়ি ফেরার পালা। তো বন্ধুরা, এই পুরীর ভিডিওতে আপনাদের লোকাল সাইট সিনের সাথে পুরীর যে আশেপাশে সাইট সিন আছে সেগুলো ঘুরিয়ে দেখালাম, তার সাথে কম বাজেটের হোটেলের সন্ধান দিলাম এই ভিডিওতে। তো এই ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, এই ছিল পুরীর ভিডিও নতুন বছরের।